সেই মানুষই তো বুদ্ধিমান যে নিজের ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা নিজের ভালোটা বুঝতে পারি না। আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা ছোট্ট সূরা আমাদেরকে বলেছেন যে মানুষ সবাই ক্ষতির ভিতরে রয়েছে। মানুষ সবাই ক্ষতির ভিতরে। আসলে বাস্তব কথা ভাই, কোটি কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মানুষ 2-4 লাখ টাকার জন্য মানুষ খুন করে, জমি কেড়ে নিচ্ছে, দুর্নীতি করছে, আছে না নেই ভাই? টাকা ব্যাংকে কত আছে হিসাব নেই, তারপরেও 2 লাখ টাকার জন্য অনেক অন্যায় করে ফেলছেন। কিন্তু এই টাকাগুলো সব রয়ে যাবে, এক সময় তাকে আল্লাহর ডাকে চলে যেতে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের রাজবাড়ী জেলার মাদার ডিস্ট্রিক্ট ফরিদপুর জেলায় গত প্রায় 12 দিন ছিলাম। আমার মা হঠাৎ হার্টের প্রবলেম হলো, যেটাকে ডাক্তারদের পরিভাষায় হার্ট ফেলিউর বলে। হার্ট বন্ধ হয়নি, কিন্তু হার্টের ফাংশন দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময় বন্ধ হবে। ডাক্তার ইসিজি দেখে বললেন দ্রুত কোনো সিসিউতে ভর্তি করেন। তা আমাদের পদ্মার এপারে পশ্চিমে, আমার বাড়ি ঝিনাইদহ, পদ্মার পশ্চিমে আপনাদের ফরিদপুরের হার্ট ফাউন্ডেশন, এটাই নাকি ভালো, আমার ঝিনাইদহের ডাক্তার বললেন। তা আমি মাকে নিয়ে দ্রুত ফরিদপুর ডায়াবেটিক সমিতির হার্ট সেন্টারে, হার্ট ফাউন্ডেশনে ভর্তি হলাম। প্রায় 4 দিন সিসিউতে মা ছিলেন, আমরাও ছিলাম। এরপরও আরও প্রায় 8 দিন, মোট 12-13 দিন আমরা হাসপাতালেই ছিলাম। তো মানুষ যে কত মরে, আর মরণ যে কত সহজ, আর জীবন যে কত কঠিন। মানুষ সিসিউতে ভর্তি হচ্ছে, কথা বলছে, অস্থিরতা প্রকাশ করছে, ভালো লাগছে না, মরে যাচ্ছে। চোখের সামনে ঘন্টায় ঘন্টায় 5-10 জন মরছে। কথা বুঝতে পেরেছেন? 16ই ডিসেম্বর মা হাসপাতালে সিসিউতে আমরাও আছি। হঠাৎ একজন খুব নাম করা ফরিদপুরের নেতা মানুষ ভর্তি হলেন। 16 ডিসেম্বরে খেয়েছেন কোনো অনুষ্ঠানে, গ্যাস হয়েছে, ভর্তি হলেন। যেহেতু প্রভাবশালী মানুষ, অনেক মানুষ তার সাথে, ডাক্তাররাও প্রাণপণে চেষ্টা করছেন, কিন্তু কোনো প্রভাবেই কাজ হলো না, হঠাৎ মারা গেলেন। উনি যখন খেয়েছেন তখনও মনে করেন নিজে মরবেন, যখন হাসপাতালে ভর্তি হয়েছেন তখনও মনে করেন নিজে মরবেন, কিন্তু মৃত্যু এসে গেছে। এভাবে আরো মজা, মিনিটে ঘন্টায় 2 ঘন্টায় মানুষ মরছে, আপনজনেরা পাগলের মতো কাঁদছে। আর ঠিক একটু পাশে আপনারা জানেন অম্বিকা কি যেন হল নাকি, ওখানে প্রচন্ড ঢোল ডগর বাজিয়ে মানুষ গানও গাচ্ছে। এই কান্নাও শুনছি, ওই গানও শুনছি। আবার ওই গান যারা গাচ্ছেন তাদেরও কেউ হয়তো আগামীকাল কানবেন। এটাই জীবন। তো দুর্ভাগ্য, আমরা জীবনটা বুঝতে পারলাম না। আমরা অনেক সময় মনে করি যে মৃত্যুর কথা মনে করা বোকামি। যেমন যে ছাত্র মনে করে পরীক্ষার কথা মনে করা বোকামি। আসল বোকা কে? যে মনে করে পরীক্ষার কথা চিন্তা করা বোকামি, ওই কিন্তু বোকা, ঠিক না? পরীক্ষার কথা চিন্তা করলে কি পরীক্ষা 2 মাস আগে হয় নাকি? না। কিন্তু আমরা কেউ যদি মৃত্যুর কথা বলি, ভাই আমি মরে গেলে, আমাদের দেশে, আমাদের ঝিনাইদহের ভাষায় 60 মানে বুঝি না কি জন্য 60 বলতে নেই। আপনজনেরা মৃত্যুর কথা বলতে দিতে চাই না, শুনতে চাই না। তার মানে কি, আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে, ঠিক না? আর আমরা যদি মুখে না আনি তাহলে আজরাইলেরও, আর ব্যাপারটা কি তাই ভাইরা? না, তা না। কাজেই ওই ছাত্রই তো বুদ্ধিমান যে জানুয়ারির 1ম থেকে পরীক্ষার কথা মনে রাখে, আর সেই তো বোকা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে লেখাপড়া করার কথা বললে বলে আরে দেরি আছে, পরীক্ষা তখন দেখা যাবে। তাই জন্য ভাইরা, প্রায় মানুষই ক্ষতির ভিতরে। আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র 4টে কাজ যারা করে তারাই সফল হতে পারবে। তা আমি অন্য আলোচনা আজকে করব না, আমি শুধু এই ছোট্ট সূরাটা, সূরা আল আসর, আমরা অনেকেই মুখস্থ রাখছি, এটার আলোকে আমাদের জীবনের করণীয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার আগে আমার একটা
সহজ প্রশ্ন আছে অথবা পর্যালোচনা আছে। আমরা অনেকেই মাহফিলে আসি আলহামদুলিল্লাহ, তবে অনেক সময় শুধু শুনতে আসি কোন হুজুর কি বলে। শুধু এইটুক শুনতে আসলে তো কোনো সওয়াব হবে না। আমাদের উদ্দেশ্য হবে শুনবো, ভালো কথাগুলো পালন করব। আমি কোরআন পড়তে পারিনি, হাদিস পড়ার সময় পাই না, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের কথা, হাদিসের কথা, ভালো কথা শুনবো এবং পালন করব। আমি গতকাল বা পরশু আমাদের এলাকায় একটা মাহফিল করছিলাম। রবিউল আউয়াল মাস আসছে, বললাম যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মেছেন, এটা হাদিসে নেই। কোন তারিখে জন্মেছেন তাও নেই, তবে সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীদেরকে বলেছেন যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ফাসুইলা আনহু ফাকাল যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বুইসা ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন, এর হিকমত কি, কারণ কি? তিনি বললেন, এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। হাজরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সোমবারে রোজা রাখা কি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম এর আনন্দ প্রকাশ, শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা রাখা। এই হাদিসটা জানার পরে আমাদের ভিতরে তিন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। একটা হলো, আরে দূর, এত কাল কোনো হুজুর বললো না, কোথায় থেকে কি বলে। এই প্রতিক্রিয়া হলে আপনি ঠকে গেলেন। আর একটা প্রতিক্রিয়া হলো, কোনোদিন তো শুনিনি রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন, সোমবারের রোজায় তার জন্মর কৃতজ্ঞতার, শুকরিয়ার সুন্নত পদ্ধতি। এই হুজুর বলল, আচ্ছা আমি আরো দু একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখি, আমি আরো দু একজন আলেমের কাছে জিজ্ঞাসা করি, অথবা আমি ইন্টারনেটে সার্চ করি সত্যই মুসলিম শরীফে হাদিসটা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আমি নবীর এই সুন্নত পালন করব। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রতিক্রিয়া ভালো। আর একটা প্রতিক্রিয়া, যে আলেম বলল, তারপরে যদি আস্থা থাকে যে না উনি হাদিসের কথা যা বলে মোটামুটি ঠিক বলে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যে ইনশাআল্লাহ আগামীকাল সোমবার থেকেই আমি যে কয় সোমবার পারি রোজা রাখবো। কথা বোঝেননি? তাই আমি পরশুদিন প্রশ্ন করছিলাম যে ভাই এই হাদিসটা শুনে সোমবারে রোজা রাখার নিয়ত কে কে করেছেন? তখন কেউ হাত তুলেনি। কারণ আসলে আমরা শুধু শুনতে চাই, মানার চিন্তাটা আসতে চাই না। কিন্তু আমি যখন স্টেজ থেকে নামি, আমার এক ভাই এসে বলছে যে হুজুর নিয়ত করেছি আমি এখন থেকে সোমবারে রোজা রাখবো। আমি বললাম মাঝে মাঝে রেখেন। বলে না হুজুর, প্রতি সোমবারে ইনশাআল্লাহ রাখবো। পাশাপাশি বৃহস্পতিবারেও রোজা রাখবেন যদি পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সোম এবং বৃহস্পতিও রাখতেন। তিনি বলেছেন যে সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা, আল্লাহ সব জানেন, তারপরেও বান্দার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। এই দুই দিনে বান্দার আমল দেখে আল্লাহ শুধুমাত্র এক গ্রুপের মাফ করেন না, বাকিদের সবার মাফ করে দেন। কোন গ্রুপের মাফ করেন না? যারা হিংসাহিংসি করে, মুসলমান একবার দেখতে পারে না, ওদেরটা বলেন, ওদেরটা সাসপেন্ড থাক, ক্যান্সেল না। ওরা যতদিন মিল মহব্বত তৈরি না করবে, যতদিন মিল মহব্বত তৈরি না করবে ততদিন ওরা সাধারণ ক্ষমা পাবে না। কথা কি বুঝতে পারছেন? তো ভাইরা, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে কোনো হাদিস শোনার পরে আমরা চেষ্টা করব জীবনে অনেক না পারি দুই একবার অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা পালন করব, ঠিক না ভাই? এবং আমরা এখানে যারা বসে আছি সবাই নিয়ত করি যে আল্লাহ ভালো কথা শুনবো এবং ভালো কথা যেন পালন করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করো। এই দোয়া আমরা সবাই করি, আমিন। হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা সূরা, আল্লাহ তাআলা সূরাতুল আসর, আসর মানে যুগ অথবা সময়,
অথবা বিকাল। আসর মানে কি? সময়, যুগ অথবা বিকাল। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম অথবা বিকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। নিশ্চয় মানুষ অবশ্যই নিশ্চিতভাবে ক্ষতির ভিতরে রয়েছে। দুনিয়ার ক্ষতি, আখিরাতেরও ক্ষতি, অনন্ত জীবনের ক্ষতি। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন শুধু ব্যতিক্রম হলো যারা 4 রকমের 4টে কাজ করবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের ব্যাপারে পরস্পরকে উৎসাহ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরের জন্য একে অপরকে উৎসাহ দিয়েছে। তাহলে কয়টা কাজ লাগবে বাঁচার জন্য? 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? নেক আমল, 3 নম্বর মানুষদেরকে একে অপরে হকের কথা বলা, ভালো কথা বলা, সত্যের কথা বলা, 4 নম্বর পরস্পরের সবরের জন্য নসিহত করা, উপদেশ দেওয়া। আমরা কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে এই 4টে কাজের সামান্য কয়েকটা দিক আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথা বলার, ভালো কথা শোনার তৌফিক দান করুন, আমিন। ঈমান আমরা সবাই চিনি এবং রাজবাড়ির মাহফিলে ঈমান নিয়ে এর আগে অনেকবারই আলোচনা করছি, ঠিক না ভাই? ঈমান মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে জুমার পরে আমি চুয়াডাঙ্গায় রওনা দিছি। গত পরশু অথবা গতকাল দুপুরে আমার ঝিনাইদহের অফিসে 3টে যুবক ছেলে আসছে, হয়তো 11টা বাজে। 3জনই যশোর শহরের সরকারি MM কলেজের ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টের ছাত্র। 2 জন মুসলমান, 1 জন হিন্দু। ওই হিন্দু ছেলেটা মুসলমান হবে, ইসলাম সম্পর্কে জেনেছে, বুঝেছে, আমার কাছে এসে কিছু প্রশ্ন করবে বলে আসছে। তো ছেলেটার প্রশ্নটা বলি। ছেলেটা প্রশ্ন করছে, স্যার আমি ইসলাম সম্পর্কে জানছি, ইসলাম আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? বলে, স্যার আমার প্রথম মনটা আঘাত লাগলো আমার বাবার মৃত্যুর পরে। আমার বাবা 1 বছর বা 1.5 বছর আগের কথা বললো, মারা গেল। তা আমাদের হিন্দু ধর্মের রেওয়াজ অনুযায়ী বাবাকে চিতায় নেওয়া হলো। চিতায় যখন বাবার গায়ের উপরে কাঠ চাপাতে হতে লাগলো, আমার খুব কষ্ট লাগলো। বাবা কলিজার টুকরা, যে বাবাকে এত ভালোবাসছি, আহা বাবার আত্মার কত কষ্ট হচ্ছে, এত কাঠ চাপাচ্ছে, নিশ্চয় কষ্ট হচ্ছে। আমার খুব কষ্ট লাগছিল। এরপরে আগুন দেওয়া হলো, আমার বড় ভাই আগুন লাগালো। আগুন লাগালে আপনারা দেখেছেন কিনা, চিতায় মরা মানুষেরও হাত পা করে ওঠে। হ্যাঁ, তো বললো যে আমার বাবা পা গুলো লাফ মেরে বেঁকা হয়ে গেল। তখন আশেপাশের লোক বললো, আমার বাবার নাম গোবিন্দ, বললো গোবিন্দ লাফাচ্ছে, একটু কাঠ দিয়ে বাড়ি দে। তো কাঠ দিয়ে বাড়ি মেরে মড়মড় করে আমার বাবার পাটা ভেঙে ফেললো। তা আমি অসুস্থ হয়ে পড়লাম। মুসলমানরা কত সুন্দর করে যত্ন করে আদর করে কবর দিয়ে আসে। বাবা মারা গেছে ঠিক, কিন্তু তারপরে বাবার দেহটা তো এইভাবে মেরে ভেঙে ফেললো। আমি আমার গোসাইদের অনেক প্রশ্ন করলাম যে এই যে লাশ পোড়াতে হবে, কোন আমাদের বেদে আছে? গোসাইরা শুধু বলে 14 পুরুষ ধরে করতে হয়, করতেই হবে। আমি বললাম যে দেখো, মুসলমানরা বাবা মারা যায়, দাদা মারা যায়, পর দাদা মারা যায়, তাও কবরটা চেনে। বাবা নেই, অন্তত যেহেতু কবরের কাছে দাঁড়ায় একটু দোয়াটা করতে পারে। আমরা পুড়িয়ে লাশ পানিতে ছাই ফেলে দিলাম, আর তো কোনো চিহ্নই থাকলো না।
তো এটা আমাদের কোন ধর্মগ্রন্থে আছে কেউ বলতে পারে না। তো তখন থেকে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়ছি, আমার খুব ভালো লাগে। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করতে আসছি, সেটা হলো আমার বন্ধুরা বলছে যে তুই নামাজ পড়। তা স্যার ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায়? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? আমি বললাম যে বাবা তোমার প্রশ্নটা একটু উল্টাতে হবে, নামাজ না পড়ে কি কোনোদিন ভালো মুসলমান হওয়া যায়? কেউ যদি প্রশ্ন করে তোমাকে যে ভালোভাবে সুস্থ না হয়ে কি খাওয়া দাওয়া করা যায়, তাহলে তুমি কি বলবে তাকে? কি বলবো আমরা? কি বলবো? পাগল বলবো না? খাওয়া দাওয়া করেই তো সুস্থ হতে হবে। কাজেই যদি আমরা খাওয়া দাওয়া না করি, কেউ বলে যে আমি পুরো সুস্থ হই তারপরে খাবো, ওকে আপনারা কোথায় ভর্তি করবেন? পাগলা গারদে। ঠিক আমাদের মুসলমানদের ভিতরে এরকম আছে যে আগে ইমান ঠিক হোক নামাজ পড়বো, বা আগে এইটা হোক নামাজ পড়বো। আরে নামাজ না পড়ে ইমান ঠিক হবে কি করে? ইমান তো মারাই যাবে। আত্মার খোরাক, ইমানের খোরাক তো নামাজ। আর নামাজ আল্লাহর কত সহজ ইবাদত বলবো ভাই, যদি আল্লাহ তৌফিক দেন। তা ছেলেটা বললো যে আমার মা যদি জানে, আমার বাবা যদি, কে বাবা মারা গেছে, দাদা যদি জানে, বোন আছে জানে, ওরা তো কষ্ট পাবে, অনেক সমস্যা হবে। বলে দেখো তোমার বিজনেস তো তোমার মালিকের সাথে, আমার সাথে না। তোমার মালিক তোমার অবস্থা জানে। আল্লাহ কারোর উপর জুলুম করবে না। কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করবে যে দেখো তোমাকে অমুক দিনের অমুক তারিখে তোমার অন্তরের ভিতরে 16 আনা ইমানের ডাক আসছিল, তুমি নিশ্চিত বুঝছিলে যে ইসলাম সত্য, তুমি মানছিলে না কেন? আল্লাহ কিন্তু ওইখানে ধরবে, আর কিছু না। তুমি যতটুকু পারো করবে, যতটুকু পারো করবে না, বিষয়টা তোমার আর তোমার মালিকের, এখানে আমাদের কিছু বলার নেই। ইমান কেউ দেখতে পায় না, কাজেই তুমি ইমানটাকে বিশুদ্ধ রাখবে। আর হিন্দু ধর্ম কোনো মূর্তি পূজা করতে বাধ্য করে না। মূর্তি পূজা হিন্দু ধর্মেরও নিষেধ, আবার জায়েজের মসলাও আছে, কিন্তু বাধ্যতামূলক না। কাজে তুমি শিরিক থেকে বাঁচো, ইমানকে বিশুদ্ধ করো। নামাজ গোপনে যতটুকু পারো পড়ো। তোমাকে নামাজ শেখা পরে, পড়া আগে। তুমি তোমার মালিকের সাথে কথা বলবে, যেভাবে পারো পড়ো। এরপরে বাবা মা, মা দাদা, তাদের সাথে ঝগড়া করো না। তাদেরকে যখন সময় হবে বুঝাবে, এক সময় আসবে যখন তারা মেনে নেবে, অথবা তুমি স্বাধীন হয়ে যাবে। বাবা মা তো আর আজীবন থাকবে না। তবে যেতটুকু পারো আল্লাহর কাছে ততটুকু তুমি করবে। আমি জানি না তোমার অন্তর কতটুকু সাড়া দিয়েছে, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর কাছে যে তোমাকে দাঁড়াতে হবে। তো এই কথা বলার উদ্দেশ্য, এটা গতকালকের কথা। আজকে জুমার নামাজ পড়ে আমার চুয়াডাঙ্গায় আমার বোনের ওখানে একটা জরুরি কাজ ছিল, তার মেয়ের বিয়ের কথা হবে, মুরব্বী হিসেবে আমার যেতে হবে। তো গাড়ি তোটে কিছুতে যাওয়ার পরে আমার ট্রাস্ট থেকে ফোন করেছে, ওই ছেলেটা আসছে কালেমা পড়তে, ওর খুব শখ আমার কাছে পড়বে। তা বললাম যে হুজুর ফোন করেছে, আপনি পড়াই দেন। কোনো মানুষ ভালো কাজ করতে চাইলে আমরা বাধা দেবো না, ওর ভবিষ্যৎ ওর, আমরা দোয়া করবো। কিন্তু আল্লাহ কালকে যদি আমাকে ধরে অমুক লোকটা ইমান নিতে আইছিল, তুমি ইমানটা তার নিতে দাও না, বেঈমান হয়ে মরে গেছিল, আমি কি বলবো? তো কালেমা পড়লো আমার সাথে, মোবাইলেই পড়লো ইমান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তো ইমান, যা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার ইবাদত, আমার ভক্তি, আমার বন্দনা, আমার পূজা সব পাবেন একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এটা হলো ইমানের প্রথম বিষয়। আমরা অনেক আপনাদের বলেছি, তারপরও ছোট্ট একটা বিষয় বোঝেন ভাই, শরীক কেউ পছন্দ করে না। আপনার স্ত্রী, আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে, আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে গল্প করে, বন্ধুর সাথে গল্প করে, আপনি মাইন্ড করেন না। কিন্তু আপনি যদি কখনো দেখেন আপনার দিকে যে আদর দিয়ে বউ তাকায়, ওই আদর দিয়ে আপনার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে তাকাচ্ছে অথবা হাসছে, আপনি কি সহ্য করতে পারবেন? ওই বউ নিয়ে ঘর করতে পারবেন? বউ ভাত পোড়ায়, ঘর পোড়ায়, প্লেট ভাঙে, রাগ করে, বাপ মা তুলে রাগ করে, সব সহ্য করতে পারেন। কিন্তু বউ আর এক পুরুষের সাথে ঠিক আপনার যে আদর, ওই আদরের চোখ দিয়ে তাকিয়েছে, যদি আপনার চোখে ধরা পড়ে, ওই বউ নিয়ে ঘর করতে পারবেন? পারবেন না।
স্বামী মারে, পিটায়, রাগ করে, ঝগড়া করে, সব সহ্য করে, কিন্তু স্বামী আর একটা মেয়ের সাথে, বউয়ের সাথে যে আদরে কথা বলে, ওই আদরে কথা বলে বউয়ের সাথে অন্য মেয়েকে শরিক করে, এইটা যদি কোনো বউ বোঝে, সে কি ওই স্বামীর ঘর করতে পারে? সব সহ্য করা যায়, শিরিক সহ্য করা যায় না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ শিরিক সহ্য করেন না। একটা সন্তান তার মাকে খুব ভক্তি করে, ভয়ও পায়, মা খুব রাগী। ওর যখন দুধের দরকার হয়, খাবারের দরকার হয়, টুকটুক করে খালার কাছে যায়, বড় আপুর কাছে যায়, আপু, খালা একটু আম্মাকে বলে দাও আমার দুধ দিক। আচ্ছা আপনারা বলেন তো, মা কি এই ছেলেকে পছন্দ করে? করে, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করে। যদি পছন্দ মহিলাদের কাছে শুনে আসেন, করে না। মায়ের মাতৃত্ব কি চাই? যে ছেলে যা চাবে আমার কাছে চাবে। খিদে লেগেছে আমাকে বলো, মা রাগ করে, আজকে তোর খাদ্য দেবো না। মার মনটা কি চাই? ছেলে এসে মার ধরবে, মা মাফ করে দাও। কিন্তু ছেলে বুদ্ধিমান, যে বাপকে দাদিকে বলে, দাদি বা বৌমা ছেলেটাকে খাদ্য দেওনি কেন? বৌমা খাদ্য দেয়, কিন্তু মনে মনে ছেলের পর খুশি হয় না বেজার হয়? বেজার হয়। মা তো ওইটা চাইনি, মা চেয়েছিল যে ছেলের পরে রাগ করবো, ছেলে এসে আমার আদর করে জড়াই ধরবে। কথা কি বুঝতে পারছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন, কষ্ট দেন, কে দেন? আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক, বান্দার মনে আমার মায়া আসুক, আমার প্রেম আসুক, বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক।